আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার যে নতুন শেডটা ছিল, নতুন যে শেডটা আমি ইদানিং করছিলাম আর কি, আপনারা হয়তো অনেকেই দেখছেন। তো এই শেডটাতে কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাও নিয়ে নিছি। আপনাদের যদি একটু বাচ্চাগুলো দেখাই বা আহ, কতগুলো বাচ্চা নিলাম, এখানে প্রায় 4300 পিস বাচ্চা আমি নিয়েছি সোনালী সুপার হাইব্রিড প্লাসটা। যদি একটু মিডিয়াম বাচ্চা, মানে বাচ্চার সাইজটা একটু ছোট, কিন্তু সোনালী সুপার হাইব্রিড প্লাস বাচ্চা। তো এখানে আমি 4300 পিস বাচ্চা নিছি। অনেকে হয়তো বুঝে আসবে না যে 4300 পিস কেন, কারণ এই শীটটাতে এটা হচ্ছে আমার 1700 স্কোয়ার ফিটের শীট। আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, আমার 1700 স্কোয়ার ফিটের কিন্তু শেড এটা। তো এইটাতে আমি কিন্তু সর্বোচ্চ মুরগি রাখতে পারবো হচ্ছে 2300 পিস। কিন্তু এখানে আমি 1 মাস পালন করতে পারবো। এই 4300 পিস মুরগি মোটামুটি আমি এখানে 25 দিন থেকে 1 মাস এখানে পালন করতে পারবো। যার কারণে আমি দুইটা সেটের মুরগি একবারে নিয়ে নিছি। কারণ এখন কিন্তু মোটামুটি এইটাতে থাকবে হচ্ছে 2300 পিস মুরগি যদি দেখায়। এবং আমার যে পাশের শেডটা আছে তাহলে যদি একটু দেখাই ভালোভাবে, এই যে আমার এই শেডটাতে কিন্তু মোটামুটি আমার আছে 2000 পিস মুরগি। তো এইখানে কিন্তু আমার আজকে মুরগি বয়স 39 দিন, ঠিক আছে। এবং আমার এই যে ওই শেডটা যদি দেখাই, এটাতে 2000 পিস আছে এবং এইটাতে আছে হচ্ছে আমার 2700 পিস আছে। এইটাতে 3 সেট মিলিয়ে মোটামুটি এতে এখন মুরগি অনেক বেশি হয়ে গেছে, প্রায় 9000-এর মতো হয়ে গেছে। তো যাই হোক, এইগুলো কিন্তু আজকে 39 দিন বয়স, এগুলো বিক্রি করে দেবো আর 10-12 দিন বা 15 দিন পরে বিক্রি করে দেবো এগুলা। তো এগুলো বিক্রি করে দেওয়ার পরে কিন্তু আমি এটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এখানে থেকে কিন্তু আবার 2000 পিস, এই সেট থেকে 2000 পিস কিন্তু আবার এখানে ট্রান্সফার করবো আর কি, এই সেটে ট্রান্সফার করবো। তো এই দুই সেটের হিসাবটা হবে একসাথে, এবং পাশাপাশি ওইটা কিন্তু আলাদা করে ফেলবো। আমার ওই যে সেটটা, এটার হিসাবটা আলাদা করে ফেলবো। ওইটাতে মোটামুটি 2700 পিস বাচ্চা নেয়। তো এই যে অবস্থা, দোয়া করবেন ইনশাল্লাহ। যেহেতু মুরগির বাজারটা একটু কমে গেছে, তবে বলা যায় না ভাই, মুরগির বাজারটা আমরা আশা করতেছি যে বাজারটা বাড়বে বা কমার সম্ভাবনা কম। তারপরেও কাঁচামাল যেহেতু বলা যাচ্ছে না, অনেকে হয়তো বলবেন যে আপনি বলছেন বাজারটা কমবে না, কিন্তু বাজারটা কমে গেছে। তাই গত বছরের পরিসংখ্যান যদি আপনি দেখেন, গত বছর কিন্তু আলহামদুলিল্লাহ মুরগির বাজার কিন্তু পুরো বছরটাতেই ভালো ছিল। হয়তো একটু সময়, হয়তো 10-15 দিন বা 12 দিন বাজারটা একটু কম থাকার পরে কিন্তু আবার বাজারটা উঠে পড়ছিল, কিন্তু এবার কি হয় সেটা বলা যাচ্ছে না। তো দোয়া করবেন ইনশাল্লাহ। এবং শুনলি সুপার হাইব্রিড প্লাস 4300 পিস যেহেতু নিচ্ছি এখানে, এখানে 1 মাস পালন করার পরে যেহেতু ওইখানে নেবো, যার কারণে এখানে কিন্তু একবারে নিয়ে নিচ্ছি এই শীতের মুরগিটা সহ। তো দোয়া করবেন ইনশাল্লাহ। এবং সোনালী সুপার হাইব্রিড প্লাস ভালো মানের বাচ্চা যদি কারো লাগে, নিতে চান, আমার থেকে ইনশাল্লাহ নিতে পারবেন। 55 দিনে কেজি হবে এবং 42,000-এ 42 থেকে 43 খাবার খাবে, এবং বুডিং মডেলিটি খুবই কম হবে ইনশাল্লাহ। একবারে হ্যাচারি থেকে আইসা দেখে আসলে তারপর নিতে পারবেন। তো দয়া করবেন ইনশাল্লাহ যেন, গত যে বেচে অনেক টাকা লাভ করছিলাম আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে কিন্তু আমার মোটামুটি এখন অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে। এখানে প্রায় আমার 9000 পিস বাচ্চাই আছে এখন, 4700 পিস এবং 4300 পিস, মোটামুটি 9000 পিস। এখানে আমার প্রায় 4.5 লাখ টাকা শুধু বাচ্চাই আছে। প্লাস আমার যে সেটটা করতে প্রায় 2,15,000 টাকা খরচ হয়েছে। এখানে কিন্তু এবার ইনভেস্ট অনেক বেশি হয়ে গেছে। তো করবেন ইনশাল্লাহ যেন যে খরচটা হয়েছে খরচটা নিয়ে আসতে পারি আর কি এই চালানে। এবং যে সেটটা করছি প্রথম বেচ, সেটটা থেকে যেন লাভ নিয়ে আসতে পারি ইনশাল্লাহ, দোয়া করবেন। তো যারা বাচ্চা নিতে চান ইনশাল্লাহ এখনো দেখতে পারেন, কারণ যেহেতু বাজারটা একটু কমে গেছে, মুরগি বা বাচ্চার বাজারটা যেহেতু অনেক হাই, বাচ্চার রেটটা একটু কমতেও পারে। একটু দেখে শুনে তারপরে বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।